প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাঁধাকপির পাকোড়া সবারই পছন্দ। বিকালে চায়ের আড্ডায়, সন্ধ্যার নাস্তায় দারুণ জমায় এই বাঁধাকপির পাকোড়া। দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো খুব সহজেই মুচমুচে দারুণ স্বাদে বাঁধাকপির পাকোড়া বানানোর রেসিপি। ভিডিওটি যদি না টেনে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনিও খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন মুচমুচে দারুণ স্বাদের বাঁধাকপির পাকোড়া। সবার প্রতি বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিবেন। চলুন তাহলে দেরি না করে বাঁধাকপির পাকোড়া বানানোর রেসিপিটি শুরু করা যাক। পাকোড়া তৈরি করার জন্য আমরা একটি ছোট সাইজের বাঁধাকপির অর্ধেক চিকন করে পলে নিয়েছি। এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে মেখে 10 মিনিটের জন্য রেখে দিব, যাতে বাঁধাকপির পানি বের হয়ে যায়। নিয়েছি আমি এখানে 1 কাপ মটর ডাল বাটা। পানিতে ভেজানো 1 টেবিল চামচ মসুর ডাল এবং 1 টেবিল চামচ আদা বাটা মটর ডাল। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি 1টি বড়, শুকনো মরিচ 8টি, আদা কুচি, রসুন কুচি 1 চা চামচ করে, কাঁচামরিচ কুচি 2টি, ধনেপাতা কুচি 1 কাপ, পেঁয়াজের কুলি কুচি করে নিয়েছি আধা কাপ। এর মধ্যে বাঁধাকপি থেকে পানি ছেড়ে দিয়েছে। বাঁধাকপি চিপে ভালোভাবে পানি ঝরিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব ডাল বাটা, দিয়ে দিচ্ছি আস্ত ডাল এবং আদা বাটা ডাল, পেঁয়াজ কলি, মরিচের গুঁড়ো সামান্য, হলুদের গুঁড়ো আধা চা চামচ, ধনিয়ার গুঁড়ো আধা চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, রসুন কুচি, আদা কুচি, মরিচ কুচি, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ এবং লবণ পরিমাণ মতো। সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা কাপ চালের গুঁড়ো, আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, মেখে নিচ্ছি খুব ভালোভাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আবারও আমি ভালোভাবে মেখে নিব। এখন এটাকে কাটলেট শেপ করে নিচ্ছি। লাভ শেপও করা যায়, আপনার পছন্দ মতো বিভিন্ন শেপে ভেজে নিতে পারেন। আমার সবগুলো পাকোড়ার শেপ তৈরি হয়ে গেছে। পাকোড়া ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে এলে এর মধ্যে এক এক করে পাকোড়াগুলো ছেড়ে দিব। এখানে আমি লাভ শেপ দিয়েও পাকোড়া বানিয়েছি। চুলার আঁচটা মাঝারি থেকে একটু লোতে নিয়ে পাকোড়াগুলো ভাজতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। মিনিট 2 পরে খুব সাবধানে পাকোড়াগুলোকে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায়। কালারটা যখন গোল্ডেন ব্রাউন হবে তখন বুঝে নিতে হবে পাকোড়া ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আর আমি দ্বিতীয় রাউন্ডটা লাভ শেপ করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, তৈরি হয়ে গেল মুচমুচে মজাদার বাঁধাকপির পাকোড়া। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন। আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। এ ধরনের আরও মজার মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।